ফকির লালন সেজে শুয়ে আছেন কুষ্টিয়া জেলার চৌরিয়া গ্রামে। সেই লালন সেজের ধাম থেকে আমি এসেছি আপনাদের মাঝে সেজের কালাম পরিবেশন করার জন্য। আসলে কালাম শব্দের অর্থ আপনারা সকলেই জানেন। তো লালন সেজের কালাম পরিবেশন করার মতো স্পর্ধা ক্ষমতা কিছুই আমার নেই, তারপরেও সাহস করে আপনাদের সামনে এসেছি। আমার বলাতে চলাতে গায়কিতে যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপন মনে করে নিজ গুণে ক্ষমা করবেন। আজকে আমরা একটি পবিত্র ধামে উপস্থিত হয়েছি। হযরত শাহ সমীরউদ্দিন মুন্সি, এটা তো তারই রওজা, তাই না? তার রওজা মোবারকে ভক্তি রাখি এবং আপনারা যিনারা এখানে আছেন মা বোনেরা সকলের চরণে আমার ভক্তি রইল। আমি সাইজির প্রার্থনা গান দিয়ে শুরু করছি। আমার আরাধ্য মুর্শিদ ফকির আব্দুল রাজ্জাক সাই তার রাতুল চরণে ভক্তি রেখে এবং আমার জন্মদাতা পিতা অসীম শাহ ফকির তার চরণে ভক্তি রাখছি। আপনারা সকলের চরণে ভক্তি রেখে সাইজির একটি দৈনবাণী পরিবেশন করার চেষ্টা করছি। জয় গুরু। না জানি কোন সময় কোন দশা দশা ঘটে আমারে বসে বয়েমন সাধুর সাথ বাজারে আমি আর কি বসে বয়েমন বলেছেন কোন সময় কোন দশা। এই আমরা বসে আছি, এমন হতে পারে প্লাবনী আমাদের ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে, হঠাৎ বৃষ্টি হতে পারে। তাই লালন সেজি বলেছেন সায়ের লীলা বুঝবি খেপা কেমন করে।
মধুর বাজারে কি আনন্দময় আমার সাই পূর্ণ চন্দ্রোদয় আছে ভক্তির নয়ন যা সে চাদৃষ্ট তার আছে ভক্তির নয়ন যাহার সে চাদৃষ্ট তার ভববন্ধনে চালাও তার যাই গো দূরে বসবো এমন সাধুর সাধু বাজারে আমি আর কি বসবো এমন। আর দেবের দুল লভ্য পদশে সাধু নামে তার শাস্ত্রে ভাসে আর দেবের দুল লভ্য পদশে সাধু নামে তার শাস্ত্রে ভাসে আছেন গঙ্গা জননী পতিত পাবনী আছেন গঙ্গা জননী পতিত পাবনী সেও তো সাধুর চরণ বাঞ্ছা করে বসবো এমন সাধুর সাধু বাজারে আমি আর কি বসবো এমন। আমি দাসের দাস তার দাস যোগ্য নই কোন ভাগ্যেতে এলাম সাধু সাধে সভাই সাইজি বলেছেন আমি দাসেরও দাস। দয়াল তোমার যে দাস সে দাসেরও দাস আমি নই, কিন্তু জানি না কোন ভাগ্যে আজকে সাধু সৎসভাতে এসেছি। আসলেই আমার অনেক ইতরপনা ভর্তি মন আজকে এত সুন্দর সাধু সঙ্গে এসেছি। এটা হয়তোবা পূর্বের কোনো স্বীকৃতি ছিল বিধায়। একটা অলির দরবারে তারাই আসে যারা অলি ভক্ত হয়,
যারা নিজেকে কোনো গুরুর কাছে আত্মসমর্পণ করেন তারাই আসেন অলির দরবারে পরম ভক্তির সাথে, পবিত্র মন নিয়ে, পবিত্র আত্মা নিয়ে। কিন্তু আমি তো ইতর পনা ভর্তি আমার মন, হয়তো পূর্বের কোনো স্বীকৃতি ছিল, এজন্যই আজকে এত সুন্দর মহতী একটি সাধুর সঙ্গে আমি উপস্থিত হতে পেরেছি। তাই আমি আমার নিজের জন্যই বলছি, আমি দাসের দাস, তার দাস যোগ্য নই। কোন ভাগ্যেতে এলাম সাধু সাধি সভাই, ফকির লালন বলে ভক্তিহীন অন্তর, ফকির লালন বলে ভক্তিহীন অন্তর, আমি আবার বুঝি পড়লাম কদাচরে। বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন, না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে। বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন।